এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, আলুর দাম বৃদ্ধিতে তরজা, পশ্চিমবঙ্গের পদক্ষেপে লাভবান যোগীর রাজ্য। জানাবো বিস্তারিত খবরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের আলুর উপর ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় ও অসম নির্ভরশীল। এ রাজ্য থেকে আলু না যাওয়ায় আলুর দাম বেড়েছে। রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে আলু সরবরাহের নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গের সরকার। এর জেরে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে শুরু হয় রাজনৈতিক বাদানুবাদ। পশ্চিমবঙ্গের পদক্ষেপের আলুর যোগান কমেছে ওই সব রাজ্যে, এর জেরে দাম বেড়েছে সেখানে। আলুর দাম নিয়ে তাই সরকার বিরোধী তরজা শুরু হয়েছে সেই সমস্ত রাজ্যেও। পশ্চিমবঙ্গ থেকে যোগান থমকে যাওয়ায় উত্তরপ্রদেশের চাষিরা আশার আলো দেখছেন। এজন্য রাজ্যগুলির চাহিদা মেটাতে উত্তরপ্রদেশের দিকে ঝুঁকছে। এর জেরে সেই রাজ্যে বেড়েছে আলুর পাইকারি দাম। 27 নভেম্বর ভিন রাজ্যের আলু সরবরাহের সাময়িক স্থগিত রাখার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের প্রতি কেজি আলুর দাম 10 টাকা বেড়ে যেতেই এই সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্তের বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নতুন আলু বাজারে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সাইক্লোন ডানার জন্য বীজ বপনের প্রায় 2 সপ্তাহ দেরি হয়ে গিয়েছে। নতুন আলু বাজারে আসতে একটু দেরি হবে। পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, 7ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যের কাছে 5.4 লক্ষ টন আলু মজুদ আছে, যা দিয়ে আগামী 40 দিন রাজ্যের চাহিদা মেটানো যাবে। রাজ্যের নিষেধাজ্ঞার সত্ত্বেও মজুতদারেরা অন্য রাজ্যে আলু পাঠাচ্ছে কিনা সেদিকে নজর রাখছে রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গের আলুর উপর ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, অসমের ব্যাপকভাবে নির্ভরশীল। পশ্চিমবঙ্গ থেকে আলু না যাওয়ায় সেই সমস্ত রাজ্যে আলুর দাম বেড়ে গিয়েছে। উড়িষ্যার আলুর দাম প্রায় দ্বিগুণ হয়েছে, সেখানে প্রতি কেজি আলু বিকোচ্ছে 50 থেকে 60 টাকায়। ঝাড়খণ্ডে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 10 টাকা বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশ থেকে আলু আনার পথে হাঁটছেন সেই রাজ্যের অনেক ব্যবসায়ী। এর জেরে উত্তরপ্রদেশে আলুর পাইকারি বাজার দর বেড়ে গিয়েছে। আগ্রার মার্কেটে নভেম্বর মাসে তুলনায় ডিসেম্বর মাসে আলুর দাম কুইন্টাল প্রতি 10.5% বেড়ে গিয়েছে 2100 টাকা, যার প্রভাব পড়েছে সেখানকার খুচরো মার্কেটে। উত্তরপ্রদেশের দেশের বৃহত্তম আলু উৎপাদক রাজ্য, এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ ও বিহার। গত 2 বছর ধরে রাজ্যের আলু উৎপাদন কমলেও উত্তরপ্রদেশে তা বেড়েছে। এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক চাপানোতর ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আলু সরবরাহ বন্ধ করেছে পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন। উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিশেষজ্ঞ কল্যাণ কান্তি দাস বলেছেন, সরকারের বাজার নিয়ন্ত্রণের দরকার নেই, আলু অর্থনৈতিক মজুতদাররা নিয়ন্ত্রণ করে। আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় আলু মজুদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। স্থানীয় চাহিদা মেটানোর মতো যথেষ্ট আলু মজুত রয়েছে, আশা করছি 7 দিনের মধ্যে পরিস্থিতির বদল হবে। উড়িষ্যায় আলুর চাহিদা 80% মেটায় পশ্চিমবঙ্গ। সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় এসেছে সেই রাজ্যে, সেই সরকারকে বিব্রত করতেই পশ্চিমবঙ্গের সরকার সরবরাহ বন্ধ করেছে বলে অভিযোগ বিজেপির। এর পাশাপাশি আলু মজুতের জন্য যথেষ্ট হিমঘর না গড়ে তোলার নিয়ে বিক্ষোভ এবং কংগ্রেসকে দুষছেন বিজেপির সরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর